হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তীব্র গরমে সবারই নাজেহাল অবস্থা, জানি না সবাই কেমন আছেন। আর আমরা যারা কিচেনে রান্না করি, মেয়েদের কথা বলছি, তারা তো একেবারেই নাজেহাল অবস্থা। তো রান্নাঘরে তো ঢোকাই যাচ্ছে না, এতটা গরম পড়েছে। তো এর মধ্যে ভাবলাম মাছ মাংস খাওয়া যাবে না, খুবই লাইট এবং সিম্পল খাবার খেতে হবে। তো যার জন্য আজকে আমি রান্না করব মাছ দিয়ে পালং শাক আর করলা ভাজি। করলা ভাজিটা আমাদের সবারই খুব প্রিয়, আর গরমে করলা ভাজি, পাতলা ডাল এগুলো হলে আর কিছুই লাগে না। তো যাই হোক, আমি অনেকটা পরে রান্না করছি, কেননা আজকে আপনাদের ভাইয়া অনেক মাছ মাংস বাজার করে নিয়ে এসেছে। তো সেগুলো কেটে কুটে গোছাইতে অনেকটা সময় লেগে গেছে। তো আমি অনেকটা পরে আগে ভাত বসিয়েছিলাম, পরে একসাথে দোনো চুলাই রান্না বসিয়ে দিয়েছি যেন দেরি না হয়। তো প্রথমেই পাতিলে তেল গরম করতে দিয়েছি, একপাশে করলা ভাজি বসিয়ে দেব আর একপাশে মাছ দিয়ে পালং শাক রান্না করব, যার জন্য একসাথে সব কিছুই দিয়ে দিচ্ছি। প্রথমে দোনোটাতেই একসাথে তেল দিয়ে দিয়েছিলাম, সেমভাবে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে। আর এই সাদা জিরে ফোড়ন দিয়ে যে কোনো তরকারি রান্না করতে আমার বেশ ভালো লাগে, খুব মজা লাগে খেতে। করলা ভাজিতেও আমি কাঁচা জিরাটা একটু ফোড়ন দিয়ে নিই, তাহলে ভালো লাগে। জিরেটা দাঁতের নিচে পড়লে আমার কাছে ভালো লাগে, তাই আমি দেই। আর এখন দিয়ে দিচ্ছি এটাতে লবণ, মানে পরিমাণ মতো আমি দোনোটাতেই দিয়ে দিচ্ছি আন্দাজ করে করে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ একটু হলুদ। আর করলা ভাজিতেও দিয়ে দিয়েছি, হলুদটা কম করেই দিয়ে দিয়েছি। আর মাছ দিয়ে যেহেতু পালং শাক রান্না করছি, তাই এটাতে একটু মাছের গন্ধ যেন না লাগে, তো মাছের টেস্টের জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছিলাম। তো পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা একেবারে পুড়ে না যায়। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং রসুন বাটা মিলিয়ে দিয়ে দিয়েছি। যেহেতু শাক রান্না করছি, বেশি রিচ মশলা দিব না, একদম লাইট খাবার করব। তো ঢাকনা দিয়ে ঢেকে কষাইতে দিয়ে দিলাম। আর এই দিকটা চুলোর আঁচটা একেবারে ছোট করে দিয়েছিলাম। ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তো আমি কেটে রেখেছিলাম আলু আর যে করলাটা, সেটা সুন্দর করে দিয়ে একদম ভালো করে মিক্স করে দিচ্ছি যেন ভালোভাবে মিশে যায় সব কিছু। আর একদম একটু নেড়াচাড়া করে দেওয়ার পরে আমি এখানে একটু পানি ইউজ করব যেন করলাটা সিদ্ধ হয়। সামান্য পরিমাণ পানি দিব, বেশি দেওয়া যাবে না, ঠিক আছে? একটু পানি আমি ইউজ করি। দেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য, হাই হিটে রাখবো যেন পানিটা একেবারে প্রপারলি টেনে যায়। আর এই দিকটায় আমার মশলাটা একেবারে কষানো হয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। আর এখন আমি দিয়ে দিব মাছগুলো। আর এখানে আমার খুব পছন্দের একটা মাছ দিয়েছি, পাঙ্গাস মাছ। জানি না কে কেমন পছন্দ করেন, অনেকে নাক ছিটকাবেন, কোনো দরকার নেই। আমি আমার নিজের পছন্দটাকে আগে প্রায়োরিটি দিই, তারপরে অন্য কাউকে প্রাধান্য দিই। তো যাই হোক, এখানে মাছের কিছু তেল ছিল, সেটাও দিয়েছি, কেননা মাছের তেলটা একদম ভালোভাবে অ্যাবজর্ব করবে, যার জন্য আমি শাক দিয়ে রান্না করছি। আর এই মাছের তেলে কিন্তু প্রচুর ভিটামিন ডি রয়েছে। আর আমি আমার মেয়েকে এই মাছের তেলটাতেই খুব পছন্দ করে, ও যেহেতু ওর হার্টের সমস্যা, আর হার্টের জন্য খুব ভালো মাছের তেল। তো যাই হোক, মাছটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি, যথেষ্ট পরিমাণ পানিও দিয়েছিলাম, আর এক্সট্রা করে কোনো পানি দিব না। এই পানিতেই আমার শাকটা রান্না হয়ে যাবে। আর শাক দেওয়ার পরে শাক থেকে প্রচুর পানি উঠে আসবে। তো এখন এটাকে জাস্ট ঢেকে দিব, শাকটা দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটাকে ঢেকে রেখে দিচ্ছি। আর এই দিক থেকে আমি দেখিয়ে দিচ্ছি আমার করলা ভাজিটা একদম পানি শুকিয়ে গেছে। এটাকে আরও অনেক বেশি ভাজা ভাজা করে নিতে হবে, কেননা আপনাদের ভাইয়া অনেক পছন্দ করে করলা ভাজিটা যদি আমি শুকনা শুকনা করে একবারে লাল করে মুচমুচে করে ভেজে দিই, তাহলে তার খুব পছন্দ। সে করলা ভাজিটা এত পছন্দ করে যে সে বলে যে আর অন্য কিছু চাই না, শুধু করলা ভাজিটা যেন সুন্দর করে করা হয়। তো যাই হোক, আমি একটু চেষ্টা করি তার পছন্দের মতো, সে একটু মুখরোচক খাবারটা পছন্দ করে বেশি। আর এই দিকে আমার পালং শাকটা অনেকটা কমে এসেছে, দেখেন, আর পানিও ছেড়ে দিয়েছে। তো পালং শাকটা আর নাড়াচাড়া করার কোনো দরকার নেই, কেননা বেশি নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে। তো এটাকে জাস্ট হাই হিটে রান্না করতে হবে ঢাকনা দিয়ে। আর ফাইনালি দেখিয়ে দিচ্ছি আমার করলা ভাজির লুকটা, একদম লাল লাল মুচমুচে করে নিয়েছি, একটু মচমচে হবে খেতে। এটা খেতে আপনাদের ভাই খুব পছন্দ করে গরম ভাতের সাথে। আর এইদিকে আমার শাকটাও রান্না হয়ে গেছে, একদম ঝোলটা মাখো মাখো হয়েছে। আর চুলার আঁচটা বাড়িয়ে রান্না করতে হয় পালং শাক, তাহলে কালারটা সুন্দর থাকে, খেতেও ভালো হয়। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।